আজকে আমরা চলে আসলাম সকাল সকাল সেই ভোর কুয়াশার মাঝে। আজকে আমরা বেরিয়ে পড়লাম সেই আমাদেরই এক চিরচেনা, সেই চিরজানা নদীর পাড় দেখতে যাব। তো আজকে অনেকটাই কুয়াশা পড়েছে, তো চারপাশ খুবই অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম সাত সকালবেলা সেই নদীর ধারে। শীতের সকালে এই ফিলটা কেউ চাইলেও নিতে পারবে না, সবাই চাইলেও এই ফিল্ডটি পাবে না। তো যারাই এই ফিল্ডটি নিতে পারবে, যদি সকালবেলা শীতের সময় অলসতা কেটে ভোরবেলায় উঠতে পারে, তো তারাই এই ফিল্ডটা নিতে পারবে। এই ফিল্ডটা অনেক মজার, অনেক সুন্দর, অনেক একটি সুন্দর মুহূর্ত। এই ফিল্ডটি যারা একটু অথবা আলসামি করে, তারা এই ফিল্ডটি কখনো দেখুন। কি সুন্দর আকাশ, সুন্দর কুয়াশা, যেন লাগে মেঘের সাথে খেলা করছে, এবং কি সুন্দর ওষ পড়ছে। তো চারো সাইড খুবই অন্ধকার। এই মজাটা সবাই চাইলেও পাইতে পারবে না। তো একজন কৃষক ভাই, তিনি খেতে কাজ করছে, তো সেই জানে একমাত্র যে এই ফিল্ডটা কেমন। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় নদীর কাছাকাছি। তো একটু পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত ধলেশ্বরী নদী পড়বে। তো সেই নদী দেখার জন্য আমরা ভোর সকালবেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর আমরা রওনা হয়েছি। তো এই দেখতে পাচ্ছেন, সামনেই দেখা যাচ্ছে, কুয়াশার মধ্যে ঢেকে আছে, তো দেখা যাচ্ছে না। তো মূলত এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ধলেশ্বরী নদী। তার সকালের ওয়েদারটা খুবই সুন্দর হয়, সেই জন্য আমরা এখানে আসছি। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত নদীর কাছে। তো এখানে অনেক কি ছেলেরা মাছ ধরছে। তো আমাদের ভাষায় এটাকে বলা হয় ঝাঁটা অথবা সাটা। তো সেই সাটাই ওনারা ভ্যাট দিচ্ছে, তো ভ্যাট দিয়ে এখান থেকে মাছ ধরবে। তো দেখুন কি সুন্দর ব্যবস্থা করেছে ওনারা, চারো সাইড দিয়ে ভাস, এরপরে জাল দিয়ে ঘিরে ফেলেছে, মূলত এখান থেকে যাতে কোনো মাছ লাফ দিয়ে না উঠতে পারে। এক কি সুন্দর এক অনুভূতি, দেখে খুব শান্তি, মনোমুগ্ধকর একটি পরিবেশ। তো মহান আল্লাহ তাআলার কি সুন্দর সৃষ্টি, তিনি প্রত্যেক ঋতুতেই এরকম সময় তাকে তিনি চেঞ্জ করে দেয়। এক সময় গরম পড়ে, আবার শীতের মৌসুম, আবার আরেক সময় আরেক মৌসুম, বসন্ত মৌসুম। কি সুন্দর এই মজার প্রকৃতিতে আমরা রয়েছি। কিন্তু আমরা অনেকে আছি যে আল্লাহর এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর সৌন্দর্য আমরা অনেককে নিতে পারি না, দেখতে পাই না। তো আমরা যারাই দেখতে পাই না, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো, যারাই আমরা দেখতে পাই না, তারা প্রতিদিন সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠে আপনারা ফজরের নামাজের পরপরই বেরিয়ে যাবেন। তাহলে দেখতে পারবেন যে সকালের অনুভূতি, দুপুরের অনুভূতি এবং বিকেলের অনুভূতি। আপনারা লক্ষ্য করে চারো সাইডটি দেখুন যে কি সুন্দর কুয়াশায় ঢাকা, মনে হয় কোনো বরফের দেশে এসেছি, কোনো ইউরোপ কান্ট্রির দেশে রয়েছি। কিন্তু না, আমরা রয়েছি আমাদের এই মাতৃভূমি দেশে, বাংলাদেশ। তো এখানেও আমেরিকার ফিল পাওয়া যায়। তো সেটা কেউ কল্পনা করতে পারবে না যে এখানে এত সুন্দর। তো আমরা সব কিছু ঘুরে ফিরে দেখে এবং আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বাসায় চলে যাওয়ার রাস্তা। তো মূলত আমরা এই রাস্তা দিয়েই চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত বাড়িতে। তো আমরা এখন চলে আসছি রাস্তার দিকে। তো এদিকে অনেক সুন্দর সুন্দর প্রকৃতির জিনিস রয়েছে, অনেক গাছপালা রয়েছে, কৃষকরা খেতে কাজ করছে এবং ফসলাদি চাষ করছে। তো একমাত্র কৃষক যারা, তারাই বুঝে যে শীতের ফিল নেওয়াটা কতটা সুন্দর এবং কতটা আনন্দের। আপনারা লক্ষ কোটি টাকা খরচ করেও এই ফিলটি নিতে পারবেন না। এই এক আল্লাহর দেয়া প্রকৃতির নিয়ামত। তো দুজন কৃষককে দেখতে পাচ্ছি আমরা, একজন মূলত কাজ করছে আর একজন দাঁড়িয়ে রয়েছে। তো একজনে ফসলাদি রোপণ করছে আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এই শীতের মৌসুমটা খুবই সুন্দর, এই মৌসুমে অনেক ফসলাদি কৃষকরা রোপণ করে থাকে, এরপর সেইগুলা বাজারজাত করে তারা বিক্রি করে থাকে। তাই আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া, যে আমাদেরকে আল্লাহ তাআলার তার এত সুন্দর সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে সবসময় সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। তো আপনারা দেখুন যে কি সুন্দর, আমেরিকাতেও এই ফিল্ডটি নেওয়া যাবে না যে ফিল্ডটি অর্থাৎ আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো এটি কোনো শহর নয়, এটি কোনো
বিখ্যাত জায়গা নয়, এটি হচ্ছে আমাদেরই গ্রাম। সেই গ্রামে কি সুন্দর আবহাওয়া এবং সকালবেলার পরিবেশ একদম মনোমুগ্ধকর, সবাইকে মুগ্ধ করে দেবে। এই মৌসুমে আরও একটি সৌন্দর্য রয়েছে, যখন সরিষা ফুল ফুটবে, সরিষা ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করবে, তখন সেটা দেখে মন আরও মুগ্ধকর হবে যে কি এক অনুভূতি, আমাদের চোখের সামনে মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছে। সেই মধু কিন্তু আমাদের অনেক নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। সেই মধু আল্লাহ তাআলা আমাদেরকে সেই মৌমাছি প্রাণীর মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কবরস্থানের মতো কিছু জিনিস দেখা যাচ্ছে, তো মূলত এটা কবরস্থান নয়। তো এখানে আমাদের এক কৃষক ভাই, তিনি শসা চাষ করবে। সেই শসা বোনার জন্য তিনি এইভাবে হাল চাষ করেছে। মূলত এই শসা ক্ষেত চাষ করতে হলে অনেক মেহনত করতে হয়। তো দেখুন আমাদের সেই কৃষক ভাই কি সুন্দর করে চারো সাইড বেড়া দিয়ে আটকে দিয়েছে, যাতে কোনো কেউ না ঢুকতে পারে ও না চুরি করতে পারে। তো আপনাদেরকে যদি আরো সুন্দর করে দেখাই, তো দেখুন কি সুন্দর বেড়া দিয়েছে, বেড়া দিয়ে তিনি শসা চাষ করছে। যে এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় মাস্তান, তো এটার নাম হচ্ছে সাগর। তো আমরা সবাই ওকে বলে থাকি যে সাগর কলা, আসলে একটি সাগর কলা। এখন সাগরের মতো কি সুন্দর বুকে আবার পড়েছে, তো পুরো এলাকায় সাগরের মাঝখান থেকে যে একটি দ্বীপ হয়, সে দ্বীপের মতো ওনার শরীরের ভিতর সাদা একটা টি-শার্ট দেখা যাচ্ছে, মনে হচ্ছে পুরাই সাগরের বুকে একটি দ্বীপ। তো দেখুন এই যে এটি হচ্ছে আমাদের মূলত শশা ক্ষেত। তো শসা ক্ষেতের জন্য অনেক মেহনত করতে হয়, অনেক কিছু করতে হয়। এরপর আল্লাহ তাআলা অশেষ রহমতে এটির মধ্যে ফুল হয়ে থাকে এবং ফুলের মাধ্যমে শসা হয়ে থাকে, যেটা আমরা সবাই খেয়ে থাকি। তো এই যে গাছ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, ঘাস হবাই হচ্ছে, অত একটি বড় হয়নি, আশা করি 20-25 দিনের মধ্যেই গাছ বড় হয়ে যাবে এবং এরপর কৃষক ভাই যাতে ভালোভাবে রপ্তানি করতে পারে সারা দেশ জুড়ে, রপ্তানির মাধ্যমে সবাই যেন খেয়ে উপকৃত হয়। তো উপকারিত হলেই সবাই দোয়া করবে মন থেকে, তখনই ফসলাদি ভালো হবে। তো আমরা মূলত চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো এটা হচ্ছে আমাদের রাস্তা। তো এখান থেকে মূলত গাড়ি ঘোড়া চলাচল নেই, হেঁটে হেঁটেই যাওয়া আসা করা হয়। তো আমাদের এলাকাটি হচ্ছে একটি চর সাইড আর কি, এটাকে চর সাইড বলা হয়, চর বলা হয়। তো সেই চরে, তো এখানে কোনো ব্রিজ নেই, ব্রিজ ছাড়া আসতে হয়। তো আমাদের সামনে আমাদের আবির খান মাদ্রাসায় যাচ্ছে সকালবেলা। যখন আমরা যেতাম তখন কি না এক আনন্দই পেতাম, আমাদের সেই শৈশবকালটি হারিয়ে গিয়েছে, চাইলেও আর কখনো আমরা ফিরে পাবো না সেই আমাদের শৈশবকাল। তো আমরা চেষ্টা করব আমাদের শৈশবটি ধরে রাখার জন্য, বাচ্চাদের দেখা। তো আমাদের যেই শৈশবকাল, তা আমরা এখন কোটি টাকা দিলেও আর আমরা ফেরত পাবো না এবং সেখানে ব্যাগ দিতে পারবো না। আল্লাহর কি এক প্রকৃতির খেলা। তো দেখুন মানুষ বড় হয়ে, ছোট থেকে বড় হয়ে ছোটবেলার আনন্দগুলো আর কখনোই ফিরে পায় না। তো আমাদের এখানে কিছু লোক কাজে যাওয়ার জন্য বসে আছে, তো একটু পরেই তারা তাদের দৈনন্দিন জীবনের কাজ শুরু করে দিবেন। তো সেই জন্য তারা বসে আছেন। তো এটি হচ্ছে মূলত আমাদের এলাকার মসজিদ। তো এখনও উদ্বোধন করা হয়নি, তো শুক্রবার দিন উদ্বোধন করা হবে। আপনাদের সবাইকে দাওয়াত, আপনার মসজিদে আসবেন, এসে দেখতে কথা বলবেন, তাতে আমরা সন্তুষ্ট। তো আমরা এলাকার ছোট ভাই ব্রাদার অত একটা চাপের মধ্যে থাকি না, তো আমরা সবসময় ফ্রি মাইন্ডে চলাফেরা করি। সবসময় আমরা বড়দের সাথে আমাদের উঠা বসা আছে, কিন্তু আমরা বড়দের সাথে যে চলি ফিরি, আমাদের সিনিয়র তাদের পিছনে চললে মনে হয় যে আমরা বন্ধু বান্ধব মনে করে তাদের সাথে চলি একদম খোলামেলা পরিবেশে। তো কুয়াশা যতই দিন গড়াচ্ছে, কুয়াশা তত বেড়ে চলছে, কুয়াশা আর কমছে না। জানি না কুয়াশা কমবে কিনা, আজকে কখন কমবে। তো অনেক সময় লাগবে যে কুয়াশা অনেক বেড়ে যাচ্ছে, যতই বেলা গড়াচ্ছে ততই কুয়াশার ঘনত্ব বেড়ে যাচ্ছে। তো আমাদের সাইডে একটি বাগান দেখতে পাচ্ছেন, মূলত এটি হচ্ছে আমাদের খেলার মাঠ। তো আমরা এটাকে স্টেডিয়াম বলে থাকি। তো সেই স্টেডিয়ামে আমরা খেলাধুলা করে থাকি, মূলত ক্রিকেট। এছাড়া আমাদের এখানে আর কোনো মাঠ নেই, সেই একটি মাটি যে আপনার দেখুন লক্ষ্য করে, মানে সুপারি গাছ বোনা হয়েছে এবং কাঠ গাছ বোনা হয়েছে এবং সাইডে কলা গাছ, এর পাশে রাস্তা।
এর পাশেই হচ্ছে আমাদের সেই ধলেশ্বরী নদী। তো ওই যে কুয়াশার জন্য নদী ঢেকে আছে, নদী দেখা যাচ্ছে না, কুয়াশার কারণে নদী পুরো ঢেকে আসছে। তো এর পাশেই হচ্ছে আমাদের আরেক গ্রাম, তো ওখান দিয়ে শহরে যাওয়া যায়। তো আমরা মূলত রয়েছি ঢাকার একটি অঞ্চলে, ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সৈয়দপুর গ্রামে আমরা রয়েছি। তো মূলত এখানে আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠা, এখানেই জন্ম, এখানে বেড়ে ওঠা। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগবে।